হলো রে? আর বাবা, পুজোটা সত্যি সত্যি শেষ হয়ে গেল। আজই তাহলে অফিস জয়েন করবি ভেবেছিস? কি করবো, ছুটি নেই তো। তুই যা ইচ্ছে কর, কিন্তু মেয়েটার কথা ভাবলি কি করবি? কি ভাববো বলো তো? নতুন করে বাবার কিচ্ছু নেই, যা হবার তাই হবে। আরে কাল রাত্রে ও কি কথাগুলো বললো তুই শুনলি না? দেখ, ওর মনের মধ্যে কথাগুলো জমে আছে বলেই না ভান খেয়ে কথাগুলো বলে ফেললো। গিনি, এ সমস্ত আলোচনা করে এখন লাভ কি বলো তো? কৃষ্ণাকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার সে তো নেওয়া হয়ে গেছে। গুড মর্নিং ম্যাডাম। কৃষ্ণার ঘুম ভাঙলো? দেখি ওটো তো, ওটো ওটো, তোমার সঙ্গে কথা আছে, ওদিকে চলো, ওদিকে এসো। আবার কি কথা? এসো এসো, শোনো শোনো শোনো। ছেলেটা এবার সব সময় কাছে কাছে করছে, আমার একদম ভালো লাগে না। কাল কৃষ্ণা রাত্রে কি বললো মনে আছে তো? ওকে বাড়িতে ঢুকতে দিতে বারণ করেছিল, মনে পড়েছে? তোমাকে আর কি বলবো বলো তো? ঘুম ভাঙতে তো আজ দেরি হবেই। ওর মা গেছে ওকে ডাকতে। তুমি দাঁড়িয়ে কেন? আরে না না, কাল রাতে যা হলো, তবে বছরে একাত্তর দিন এরকম করলে মন্দ হয় না। এক মিনিট, আচ্ছা তোমার কি মনে হয় কৃষ্ণা কালকে রাতে যা যা বললো এরপরেও কি ওদের ডিভোর্সটা হবে? দেখুন, একটা জিনিস কিন্তু আপনি ভুলে যাচ্ছেন। কাল রাতে ম্যাডাম কৃষ্ণা যা বললেন সেটা আপনার মনে রাখলে চলবে না। উনি কাল রাতে যেটা বলেছেন পুরোটাই কিন্তু ঘুরে বলেছেন। উনি আজকে কি বলবেন সেটার উপর সবটা ডিপেন্ড করছে। গুড মর্নিং। কৃষ্ণা, হ্যাঁ রে, তোর শরীর ঠিক আছে তো? হ্যাঁ, শরীর ঠিক আছে। আর যাই না, হঠাৎ করে না মাথাটা খুব ভার লাগছে গো। ঘুম থেকে উঠতেই ইচ্ছে করছিল না। কাল যা হয়েছে তারপর এটাই তো স্বাভাবিক কৃষ্ণা। দিদি ভাই, কাল রাতে কি বলেছিস, কি কি করেছিস তা তোর মনে আছে তো? আমি কাল কি কি করেছি?